হাসপাতাল থেকে আবারও নবজাতক চুরির ঘটনা ঘটেছে। মেডিকেল কর্তৃপক্ষ বলছে ঘটনার জন্য অভিভাবকদের গাফিলতি দায়ী, আর সন্তানকে বাবা মা যে কোনো মূল্যে ফিরে পেতে চান, জানাচ্ছেন শারমিন নীরা। আমি সন্তান চাইতেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে বসে বিলাপ করছিলেন হারিয়ে যাওয়া সন্তানের বাবা মা শিউলি বেগম আর মোহাম্মদ খোকন। আমার প্রথম সন্তান। গেল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। জন্মের পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নবজাতককে আলাদা করে রাখা হয় বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে। এরপর পর্যবেক্ষণ কেন্দ্রের বাইরে থেকে বিভিন্ন সময় বাচ্চার জন্য প্রয়োজনীয় ওষুধ এনে দেন শিশুটির বাবা। কিন্তু শুক্রবার রাতে বাচ্চাকে দেখতে গিয়ে জানেন বাচ্চা বিছানায় নেই। বাচ্চা কেমন আছে? কয় বাচ্চা তো আমার দেখলাম না, বাচ্চা বলে ভিতরে। তা আমি ওষুধটা কার কাছে দিচ্ছেন? কয় ভিতরে এক খালা আছে, তাদের ভিতরে যে থাকে যে না 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 বাচ্চার খালা না, ওদের নিয়ে যে গেছে আর আমার লোক আর দেখা দিন সে না আমার এই যে এই জায়গায় শুয়াইছে না সেইটুকু আমি দেখ। বাচ্চা চুরির দায় নিজেদের কাঁধে না নিয়ে অভিভাবকের উপরই চাপিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালকের দাবি, বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে বাচ্চার খালা পরিচয় দিয়ে একজন ছিল, কিন্তু বাচ্চার বাবা মা বলছে তাদের কেউই ভেতরে ছিল না। শিশুটি কখন চুরি হয়েছে তাও নিশ্চিত করে বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এখন সিসিটিভির ছবি দেখে খোঁজার চেষ্টা চলছে। যারা ইনভলভ ছিল পেশেন্ট, তাদের থেকে তো হিস্ট্রিটা প্রপারলি পেলাম না, কারণ ওনার যে খালা যে ছিল ওনার তো এই পর্যন্ত আনতেই পারলাম না। আইনগত আমরা যা যা করার কথা ওইটা করছি, 2 নম্বর ট্র্যাকও করছি যে এই বাচ্চাটা কখন থেকে মিসিং হয়। বাচ্চা চুরির ঘটনায় শাহবাগ থানায় ডায়েরি করা হয়েছে। তবে এর আগেও বেশ কয়েকবার এই হাসপাতাল থেকে শিশু চুরি হলেও তা উদ্ধার হয়নি। শারমিন নীরা, ৭১, ঢাকা।